মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অনুষ্ঠানের সভাপতি এবং খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। এম এ মালেক, কালীগঞ্জ প্রিমিয়ার লিগ 2025-এর আজকের ফাইনাল অনুষ্ঠানকে খেলায় উপস্থিত থাকতে পেরে আমরা খুব আনন্দিত। খুব সুন্দর খেলা হচ্ছে। ইতিমধ্যে প্রথমে ব্যাটিং করা দল ওনাদের খেলা সমাপ্ত করেছেন, মোটামুটি 126 রান করেছেন। 127 রানের টার্গেটে প্রতিপক্ষ খেলা অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম ওভারে খেলা চলছে, খুব সুন্দর টুর্নামেন্ট চলছে। আর আসলে আমরা এখানে এই যে ছাত্ররা খেলাধুলা করছে, ইয়ং জেনারেশন খেলাধুলা করছে, খেলাধুলা মানুষকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পারে। সমাজের ভ্রাতৃত্বর বন্ধন, সম্প্রীতির বন্ধন বৃদ্ধি করে খেলাধুলা। এই যে ছাত্র সমাজ, তরুণ যুব সমাজ, শিশুরা মাঠমুখী হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। যেহেতু এরা মাঠমুখী হলে আগামী দিনে আমরা এইরকম খেলা থেকে, এইরকম ছোটোখাটো মাঠ থেকে, গ্রামগঞ্জের মাঠ থেকেই বড় বড় জাতীয় আন্তর্জাতিক প্লেয়ারদের সৃষ্টি। আমরা আশা করি এখানের প্লেয়াররাও একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশ জাতীয় টিমে খেলবে, এই আশা, এই প্রত্যাশা করি ওদের কাছ থেকে। আর যার নামে আজকের এই আয়োজন জন্য এম এ মালেক, ওনার নামে এই টুর্নামেন্ট ছাড়ার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে আমরা সবাইকে, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আর জন্য এম এ মালেক সাহেবকে সম্পর্কে আপনারা সবাই জানেন, আর বিশেষ কিছু বলার নাই। তারপরেও দুই একটা কথা বলার খাতিরে বলতে হয়। বালাগঞ্জ রাজনীতির একটা উর্বর ভূমি। এইখানে বাংলাদেশের জাতীয় নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জননেতা এম ইলিয়াস আলী এই এলাকার সন্তান। এই এলাকার সন্তান। আমি আরেকজনের কথা শ্রদ্ধা পরিচালনা করছি, মরহুম জননেতা এম এ হক সাহেব, যিনি সিলেট জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি ছিলেন। বালাগঞ্জ এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা গাঁটি বলা চলে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন নির্বাচনে বালাগঞ্জের মানুষ সবসময় ধানের শীষ প্রতীকের প্রতি ওনাদের ভালোবাসা ব্যক্ত করেছেন, বা ধানের শীষ প্রতীকের প্রতি ওনারা ওনাদের আস্থা ভরসা রেখেছেন। তার এই ধারাবাহিকতায় বালাগঞ্জ হয়তো এখন সিলেট 2 থেকে এই ইউনিয়নগুলো আমাদের সাথে সিলেট 3-এ যুক্ত হয়েছে। আর সিলেট 3-এ যিনি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জে আমরা যাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসাবে আশা করছি, উনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, যিনি আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে আন্দোলনকে বেগবান এবং নেতৃত্ব দিয়েছেন। সেই জন্য এম এ মালিক, আমরা আশা রাখি বিএনপি ওনাকে যদি মনোনয়ন দেয়, বালাগঞ্জবাসী ওনাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আর সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।